পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার আবহে ফের মুখোমুখি ইরান ও ইসরায়েল। দুই দেশের সামরিক শক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন করে হিসাব নিকাশ। প্রশ্ন একটাই, যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, কোন দেশ কতটা এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী সামরিক শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান বিশ্বের প্রথম 20টির মধ্যেই। ঠিক তারপরেই রয়েছে ইরান। স্কোরের পার্থক্য খুব বেশি নয়, অর্থাৎ কাগজে কলমে দুই দেশই প্রায় সমানে সমান। তবে শক্তির ধরন ও ব্যবহারের কৌশলে রয়েছে স্পষ্ট ফারাক। জনসংখ্যার নিরিখে ইরান অনেক বড় দেশ। প্রায় 8 কোটির বেশি মানুষের দেশে সক্রিয় সেনা ও আধা সামরিক বাহিনী মিলিয়ে বিপুল সেনা রয়েছে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC তাদের কৌশলগত মেরুদণ্ড। বিপরীতে ইসরায়েলের জনসংখ্যা অনেক কম, কিন্তু তাদের রিজার্ভ বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং দ্রুত মোতায়েনযোগ্য। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা দেশটিকে যুদ্ধে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা দেয়। ক্ষেপণাস্ত্র ভান্ডারের দিক থেকে ইরান বেশ শক্তিশালী। তাদের হাতে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। শাহাব ও সেজ্জিল শ্রেণীর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম। তবে প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে ইসরায়েলের নির্ভুল নিশানা করার ক্ষমতা বেশি বলে মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। আকাশ থেকে নিক্ষেপযোগ্য লং রেঞ্জ মিসাইল ব্যবস্থাও রয়েছে তাদের হাতে। বিমান শক্তি ইসরায়েলের অন্যতম বড় ভরসা। মার্কিন নির্মিত অত্যাধুনিক F-15, F-16 এবং F-35 যুদ্ধ বিমান তাদের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতাকে অনেকটাই এগিয়ে দিয়েছে। ইরানের বিমান বহর সংখ্যায় কম নয়, তবে তার বড় অংশই পুরনো প্রজন্মের। ফলে আকাশ যুদ্ধে প্রযুক্তিগত সুবিধা ইসরায়েলের দিকেই ঝুঁকে থাকে। ড্রোন প্রযুক্তিতেও ইসরায়েলের সুনাম আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত। নজরদারি থেকে লক্ষ্যভেদ, বিভিন্ন ধরনের মানববিহীন উড়ুক্কযানে তারা দক্ষ। ইরানও সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন শক্তি বাড়িয়েছে এবং আঞ্চলিক সংঘাতে তা ব্যবহার করেছে। তবে নির্ভুলতা ও সমন্বিত অপারেশনের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে বলেই ধারণা। স্থলযুদ্ধের ক্ষেত্রে চিত্র খানিকটা ভিন্ন। ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের সংখ্যা ইরানের বেশি। বিশাল ভৌগোলিক পরিসর এবং আঞ্চলিক প্রভাবের কারণে স্থলবাহিনীতে তারা জোর দিয়েছে। অন্যদিকে ইসরায়েল তুলনামূলক ছোট ভূখণ্ডে উচ্চ প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা কৌশল গড়ে তুলেছে। নৌবাহিনীতেও ইরানের উপস্থিতি উল্লেখযোগ্য, বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায়। সাবমেরিন ও ক্ষুদ্র যুদ্ধজাহাজ দিয়ে তারা ওই অঞ্চলে নজরদারি চালায়। ইসরায়েলের নৌবহর আকারে ছোট হলেও প্রযুক্তিগতভাবে উন্নত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরমাণু অস্ত্র। আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই ধারণা ইসরায়েলের কাছে সীমিত সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে, যদিও তারা আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ইরান এখনও পর্যন্ত পরমাণু অস্ত্র তৈরি করেনি বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মত। তবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে বিতর্ক অব্যাহত। সংখ্যার জোরে ইরান এবং প্রযুক্তির জোরে ইসরায়েল, এই দুই শক্তির লড়াই কেবল অস্ত্রের নয়, কৌশলেরও। সংঘাত যদি বাড়ে তাহলে আঞ্চলিক রাজনীতি ও আন্তর্জাতিক সমীকরণ বড় ভূমিকা নেবে। বিশেষজ্ঞদের মতে শেষ পর্যন্ত কারা সুবিধা পাবে তা নির্ভর করবে মিত্রশক্তির অবস্থান, গোয়েন্দা তথ্য এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর। পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ এখন অনেকটাই সেই অনিশ্চয়তার মধ্যেই ঝুলছে।